রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো কি কাণ্ড হয়েছে বলুন তো বন্ধুরা, এসএসসির পরীক্ষায় পাশ করার পরও অনেকে কিন্তু ইন্টারভিউর ডাক পাচ্ছেন না। পরীক্ষার্থীরা কেন, কি কি হয়েছে সমস্ত ডিটেলস আমি আসছি, এবং আপনারা বলবেন যে এটা কোন ধরনের নিয়ম, আমি এখনো বুঝতে পারছি না। কিন্তু এই যে নিয়মটা চালু করেছে এসএসসির তরফ থেকে, এর নিয়ম নিয়ে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবরের চ্যানেলে কিন্তু দেখাচ্ছে, এবং যারা পরীক্ষার্থী তারা কিন্তু মনে হচ্ছে এবারও কিন্তু এসএসসির পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। তো কি হয়েছে ডিটেলসে দেখুন। এসএসসির তরফ থেকে একটি নিয়ম তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা নতুন পরীক্ষার্থী, পুরনো পরীক্ষার্থীদের ফায়দা করার জন্য আমি ডিটেলসে যাচ্ছি, যারা নতুন পরীক্ষার্থী তারা যারা পাস করবে, মনে করুন কোনো সাবজেক্টে 60 নম্বর পেলে সেই সাবজেক্টে সে পাস, তো 60 নম্বর পেলেন একজন পরীক্ষার্থী, এবং তার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের কারণে তাকে দেওয়া হবে 10, তাহলে কত হচ্ছে 70। অথচ এসএসসির যে নতুন নিয়ম সেখানে বলা আছে যে যারা নতুন প্রার্থী আছে পরীক্ষার্থী তারা যদি 60 নম্বর পায় এবং এক্সপিরিয়েন্স হিসেবে যে 10 নম্বরটা দেওয়া হচ্ছে, টোটালে মিলিয়ে হচ্ছে 70 নম্বর। এই 70 নম্বরেও কিন্তু সেই নতুন প্রার্থী তিনি কিন্তু ডাক পাচ্ছেন না ইন্টারভিউর ক্ষেত্রে। কেন ডাক পাচ্ছেন না? কারণ সেখানে কাট আউট দেখানো হচ্ছে 73। এটা ঠিক কোন নিয়ম, কি নিয়ম? কারণ 60 নম্বর পেলেই তো সে পাস, লেখা পরীক্ষায় যদি কেউ 60 নম্বর পায় সে তো পাস, এবং 10 নম্বর যেহেতু এক্সপিরিয়েন্স হিসেবে পাচ্ছে তাহলে 70, সেই হিসেবে তার তো ইন্টারভিউ ডাক পাওয়া উচিত। কিন্তু এইখানেই দেখাচ্ছে গন্ডগোল, ইন্টারভিউ ডাক তারা কিন্তু পাচ্ছে না আদতেও। অনেকজনাই আছে যারা কিন্তু এই জিনিসটা সামনে এনেছে, যে লেখা পরীক্ষায় 60 পেয়েছে এবং এক্সপিরিয়েন্স হিসেবে 10 পেয়েছে, টোটাল হচ্ছে 70 নম্বর, অথচ কাট আউট দেখাচ্ছে 73। এটা কীভাবে সম্ভব? সম্ভবটা কিভাবে? কারণ 60 নম্বর পেলে তো লেখা পরীক্ষায় পাস, লেখা পরীক্ষায় 60 নম্বর পেলে পাস, আর 10 নম্বর এক্সপিরিয়েন্স, টোটাল তো মিলিয়ে 70, তাহলে 73 নম্বরটা কোত্থেকে পাচ্ছে যে কাট আউট? এটা নিয়ে কিন্তু ভাবার বিষয়। এখন অনেকেই বলবেন যারা পুরনো পরীক্ষার্থী আছেন তাদেরকে ফায়দা করার জন্য বা তাদেরকে সুযোগ দেওয়ার কারণে এই জিনিসটা করা হচ্ছে। তো আমি আপনাদের একটু জানাতে চাই, এই যে পুরনো যে পরীক্ষার্থীরা এসএসসির পরীক্ষায় বসেছে নতুন করে, তাদের জন্য আবার সিট কিন্তু বাড়ানো হয়েছে। যতগুলো পরীক্ষার্থী ছিল ততগুলো সিট কিন্তু করা হয়েছে। এর পরের প্রশ্নটা একটু অন্যরকম। এই ধরুন, এই যে পরীক্ষার্থীরা 26,000 প্যানেল তো পুরো বাতিল হয়েছিল, তার মধ্যে 5 থেকে 6,000 ভুয়ো শিক্ষক বেরিয়েছিল, টোটাল ধরুন 17,000 প্রার্থী শিক্ষক, যারা পুরনো শিক্ষক প্রার্থী আছে তারা কিন্তু পরীক্ষায় বসেছিল এবছর এসএসসি পরীক্ষায়, আপনারা সকলেই জানেন। এবং ইনাদের মধ্যে অনেকেই আছে যারা 45 নম্বর পেয়েছে লেখায় এবং 10 নম্বর পাচ্ছে এক্সপিরিয়েন্সে, তাহলে টোটাল হচ্ছে কত? 55। তাহলে সে কিন্তু অ্যালাউ হচ্ছে না, সে কিন্তু ইন্টারভিউর জন্য অ্যালাউ হচ্ছে না। তাহলে এই যে 17,000 যে সিট তৈরি করা হয়েছিল এসএসসির তরফ থেকে, কারণ আরও সিট বাড়ানো হয়েছে, তাহলে এই সিটগুলো কাদেরকে দিয়ে পূরণ করা হবে? এই সিটগুলো কাদেরকে দিয়ে পূরণ করা হবে? এসএসসি কিন্তু এখনো কোনো রকম সঠিক উত্তর তারা কিন্তু দিতে পারেনি। তারা যেহেতু বলছে যে সিট সংখ্যা বাড়িয়েছে, অথচ পাস করা যে ধার্য জিনিস সেটা দেখানো হচ্ছে রিটিনে 60 এবং এক্সপিরিয়েন্সে 10, 70। অনেক পুরনো শিক্ষার্থীরাই সেই নম্বরটা কিন্তু পাননি। তাহলে এখানেই প্রশ্ন যে এই যে বাড়তি যে সিট গঠন করা হয়েছে এসএসসির তরফ থেকে, তাহলে এই সিটগুলো কাদেরকে দিয়ে পূরণ করা হবে? কারণ নতুন শিক্ষার্থীদের তো আপনারা চান্স দিচ্ছেন না, সেখানে তারা 60 নম্বর যদি লেখাতেও পায়, আবার যদি 10 নম্বর যদি এক্সপিরিয়েন্স হিসেবে দেন তাতেও তারা পাচ্ছে না, কারণ আপনাদের কাট আউট 73। এবং কোন লজিকে, এটা আমি এখনো খুঁজে পাচ্ছি না, যেখানে 5 নম্বর হচ্ছে 60, আমার মাথা পুরো গন্ডগোল লেগেছে আমার মাথা, যে 70 যেখানে পাস সেখানে কাট আউট দেখাচ্ছে 73, কোন লজিকে? অবশ্যই এটা নিয়ে কিন্তু মামলা হবে, আমার যেটুকু মনে হয় আবারও কিন্তু মামলা হবে, কারণ এসএসসির তরফ থেকে কোনোভাবে কিছু এখনো পরিষ্কার বলছেন না যে এই নিয়মটা তারা কোত্থেকে বানালো এবং কিভাবে বানালো, এবং যে বাড়তি সিটগুলি আছে এগুলো কাদের দ্বারা পূরণ করা হবে। তাহলে কি আবার দেখবো আমরা ঘাবলা বা ঘোটালা যেটা হয়েছিল? আপনারা সকলেই জানেন শিক্ষক ঘোটালা, নিয়োগ দুর্নীতি, যার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি তরফ থেকে আবার পরীক্ষা নেওয়া হয়। তাহলে আবার কি সেই ঘোটালা দেখব শিক্ষক?
অবশ্যই এ নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও হবেই, এবং এইটা নিয়েও আমার মনে হয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন পরীক্ষার্থীরা। কারণ যারা নতুন পরীক্ষার্থী তাদেরকে তো সুযোগই দিচ্ছেন না, তাহলে নতুন পরীক্ষার্থীদের যোগ করার মানে কি ছিল? তাহলে তো সেই পুরনো প্রার্থীদেরই পরীক্ষা নিতে হতো, তাহলে নতুন পরীক্ষার্থীদের এখানে পরীক্ষা নেওয়ার কোনো দরকার ছিল না। তারা ভাই এত কষ্ট করে পড়ে 70 নম্বর পেয়ে যাচ্ছে, পাস করা নম্বর, তারপরেও তাদের কাট আউট দেখাচ্ছে 73, তাদের যোগ্য, তাদের কি হবে তাহলে? এটাই এখন বড় প্রশ্ন। অবশ্য আপনাদের কি মনে হয় যে আবার কি ঘোটালা হবে, আবার কি শিক্ষক দুর্নীতি হবে? এটা কিন্তু বড় প্রশ্ন এখন। তো আপনারা কমেন্টে জানান, এবং এসএসসি যে নিয়ম তৈরি করলো এটা কোন লজিকে তৈরি করলো, মানে কিসের ভিত্তিতে তৈরি করলো, যেখানে পাস নম্বর হচ্ছে 70 টোটালিস্ট, আর যেখানে কাট আউট দেখাচ্ছে 73, 3 নম্বর কি করে এক্সট্রা জুড়লো? সেই 3 নম্বর কোত্থেকে এলো? অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।